সুপ্রিয় দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমানে করোনাকালীন সময় মহাদুর্যোগ, এই মহাদুর্যোগের কারণে আমরা 5 মিনিট যাবৎ আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন। আমাদের নিয়মিত ক্লাস করার যে ধারাবাহিকতা সেটা বিচ্ছিন্ন করেছে আমাদের মহামারী করোনা। কিন্তু এভাবে আমরা করোনাকে জয় করে আমরা এক সময় আমরা ঠিকই স্বাভাবিক জীবনে ফিরে আসবো। কিন্তু এই করোনাকে জয় করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত আমরা আমাদের এই শ্রেণী কার্যক্রমটাকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হয়েছি। শিক্ষা কার্যক্রম এটা ধারাবাহিক প্রক্রিয়া। দীর্ঘদিন তোমরা এই আমাদের সাথে বিচ্ছিন্ন আছো। আমাদের সন্দেহ যে তোমরা ঠিক মতো বাড়িতে তোমাদের বইগুলো পড়ছো কিনা। আমি যদিও আমাদের স্কুলের তরফ থেকে আমি স্যারদের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করেছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই শ্রেণী কার্যক্রম আমরা যেমন চালিয়ে যাব, তোমরাও সেগুলো প্রত্যহ দেখার চেষ্টা করবে এবং এই কার্যক্রমটা আমরা বাধ্যতামূলকভাবেই আমরা করব এবং তোমাদেরকেও বাধ্য করবো এটা দেখার জন্য। আমরা যে ক্লাসগুলো দেব পড়াবো, এই ক্লাসের যে হোমওয়ার্কগুলো এবং কখন কি ক্লাস করছি তোমরা নোট করে রাখবে এবং এই নোটগুলো পরবর্তী যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো তখন কিন্তু আমাদেরকে এটা শো করতে হবে, দেখাতে হবে। তাহলেই বুঝবো যে তোমরা আমাদের সাথে যুক্ত ছিলে। আমাদের ফেসবুক আইডির মাধ্যমে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। আশা করি তোমাদের উপকৃত হবে এবং দিয়াবাড়ি স্কুলের আমাদের যে লেখাপড়ার মান আমরা ধরে রাখতে চেষ্টা করব, সচেষ্ট হব। সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এটা শুধু ব্যবসা শিক্ষা শাখার জন্য প্রযোজ্য। আমি ব্যবসা শিক্ষা শাখার ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে 3য় অধ্যায় অর্থের সময় মূল্য এটা নিয়ে তোমাদের আলোচনা করছি এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যেহেতু দশম শ্রেণীর ছাত্র, তোমরা ইতিপূর্বেই নবম শ্রেণীতে এর কিছু শিখেছ, আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। দশম শ্রেণীতেও কিছুদিন ক্লাস হয়েছে, তারপরে অতিমারি বা মহামারীর কারণে আমরা এই ক্লাসটা বন্ধ করতে বাধ্য হয়েছি। এখন তোমাদেরকে নিয়মিতভাবে এই ক্লাসটা দেখতে হবে। আমি তাহলে তোমাদের 3য় অধ্যায় অর্থের সময় মূল্য এখান থেকে কয়েকটি সমস্যা এবং সমাধান তোমাদের কাছে তুলে ধরছি। অর্থের সময় মূল্য কি? আর প্রথমে জানতে হবে অর্থটা কি। এটাও তোমরা অবশ্যই জানো। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। এই বিনিময়ের মাধ্যম আমাদের দ্রব্যমূল্য হতে পারে, আমাদের কর্মকাণ্ড হতে পারে, আমাদের অনেক কিছু বিনিময়ের মাধ্যমে আমরা একটার মাধ্যমে আর একটা পেয়ে থাকি। এই অর্থটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমাদের দেশে যেমন টাকা, ইংল্যান্ডের পাউন্ড, আমেরিকার ডলার, কানাডার ডলার, বিভিন্ন দেশে বিভিন্ন নামে, ইন্ডিয়াতে রুপি, পাকিস্তানে রুপি, এরকমভাবে বিভিন্ন নামে পরিচিত। এখন অর্থের সময় মূল্যটা কি? অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের কারণে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়ে যায়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আজকের 100 টাকা আর 5 বছর আগের 100 টাকা সমান নয়। এর কারণটা কি? 5 বছর আগে 100 টাকা দিয়ে যে জিনিসটা কেনা যেত, এখন 100 টাকা দিয়ে সেই জিনিসটা কেনা যায় না। এই জিনিসটা কিনতে যদি আমার 500 টাকা লাগে, তাহলে 5 বছর আগের 100 টাকা আর আজকের 500 টাকা সমান হবে। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন, অর্থের যে মানের পরিবর্তন হয়, এটি হচ্ছে অর্থের সময় মূল্য। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের প্রথমে এটা বোঝানোর চেষ্টা করব এবং আশা করি
এই অধ্যায়ের যে কটা সমস্যা আছে এই সমস্যাগুলো তোমরা আমার আজকের যে কয়েকটি সমস্যার সমাধান করব তার মাধ্যমে তোমরা এটা একেবারে পরিষ্কার হতে পারবে আশা করি। আমি একটা সমস্যা উপস্থাপন করছি। সমস্যা 1, 10% সুদে 5,000 টাকার 6 বছরে পরের 6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? এখানে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বর্তমান মূল্য যেটাকে আমরা সংক্ষেপে লিখব, সমাধানে যাচ্ছি। বর্তমান মূল্যকে আমরা পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আর ভবিষ্যৎ মূল্য এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু, এ দ্বারা আমরা চিহ্নিত করব। আমি তাহলে এখন সমাধানে যাচ্ছি, এটা তোমাদের মনে রাখতে হবে। সমাধান আমরা কয়েকটি সূত্রের মাধ্যমে এই সমস্যাটা আমরা সূত্রের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। সূত্রটা কি লিখতে পারি আমরা এরকম, আমরা জানি এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি হচ্ছে বর্তমান মূল্য। পিভি বর্তমান মূল্য আছে 5,000 টাকা। আই সুদের হার, আই হচ্ছে সুদের হার তথা মুনাফার হার। এখানে হচ্ছে 10%। 10% থেকে আমরা 100 দ্বারা যদি ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে 0.10 বা 0.1 এটা হবে। এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে। এবং এন হইতেছে সময়ের পরিমাণ, বছরের সংখ্যা হচ্ছে 6 বছর। আমরা তাহলে এই সূত্রটা প্রয়োগ করে এর যে মান দেওয়া আছে মানটা ব্যবহার করে আমরা সহজেই এর উত্তর বের করতে সক্ষম হব। বললাম এটা পিভি, এখানে পিভি এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। পিভি হচ্ছে 5,000 টাকা, 1 যোগ আই হচ্ছে 0.10 বা 1 পাওয়ার এন হচ্ছে 6। এখানে 5,000 1 এবং 0.10 এর সাথে যোগ করি, তাহলে 1.1 বা 1.10 পাওয়ার 6। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 5,000 গুণন, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সরাসরি এটার ফল নামিয়ে দিতে পারি। 8,857.81 টাকা। তাহলে আমরা এফভি অর্থাৎ
বর্তমানে 5,000 টাকা, 5-6 বছর পর এটার মূল্য হবে 8,857.51 টাকা। অর্থাৎ আজকে 5,000 টাকা সেই 6 বছর পরে 8,857.81 টাকার সমান। এখন কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করব? আমাদের একটা ক্যালকুলেটরের মধ্যে একটা পাওয়ার অপশন আছে, পাওয়ার অপশন আমি এখানে দেখাচ্ছি, সেটা এটা। আমরা এভাবে লিখতে পারতাম যে 1.10 পাওয়ার 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 দিয়ে পরে 6 অপশনে চাপ দিলেই আমার মানটা বেরিয়ে আসবে। এই পাওয়ারের পরিবর্তে, অর্থাৎ এই পাওয়ারটার পরিবর্তে আরেকটা আছে ওয়াইয়ের উপর স্কোয়ার। এটা ক্যালকুলেটরের মধ্যে আছে, সেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হোক আর সাধারণ ক্যালকুলেটর হোক। যখন আমার 6-এর পরিবর্তে 60 হতে পারে, 600 হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এতগুলো সংখ্যা এই 100 বার 600 বার গুণ করতে পারবো না। যার জন্যে ক্যালকুলেটর যে অপশন আছে, পাওয়ার অপশন আছে, এই পাওয়ার অপশনের মাধ্যমে আমরা সরাসরি অঙ্কটা কর্ণে দেব এবং সেখানে নিচে লিখে দেব মাধ্যম ক্যালকুলেটর। তাহলে আমরা এর একটা সমাধান বের করতে পারলাম। একই রকম ভাবে যদি এরকম কোনো অঙ্ক হয়, এরকম কোনো সমস্যা হয়, 10%-এর পরিবর্তে কেমন হতে পারে 15%, 5%, 8%, 6.5%, 9.5%, যেটাই হোক আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করে বের করতে পারবো। পাশাপাশি 5,000 টাকা এটা আমি ধরেছি মাত্র, কিন্তু 5,000 কোটি 50,000 হতে পারে, 5 লক্ষ 5 কোটি হতে পারে। আমরা ঠিক এই সূত্র প্রয়োগ করে এই সমবস্তু বের করতে পারবো। 6 বছরের পরিবর্তে 6 বছরের পরিবর্তে 12 বছর, 20 বছর, 10 বছর, 3 বছর যত হোক, আমরা ঠিক এই পদ্ধতিতে এই সমাধানটা আমরা দিতে পারবো। আমি ঠিক এইরকম এটা যেমন আছে, এই অঙ্কটার এই সমস্যাটার মধ্যে আছে 5 বছরে 5,000 টাকা 6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। আমি যদি এরকম ভাবে বলি যে 5 বছর পরে আমি 5,000 টাকা পেতে চাই, 10% সুদে বর্তমানে আমি কত টাকা ব্যাংকে রাখবো। আমি যদি ব্যাংকে টাকা রাখতে চাই, সুদের হার জানবো, তাহলে আমি তাদেরকে বলবো যে আমি 10 বছর পর আমি 10,000 টাকা দিতে চাই, বর্তমানে আমি কত টাকা জমা রাখবো। তাহলে আমাকে বর্তমান মূল্যটা বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটি সমস্যা দিলে এবং সেটা সমাধানের মাধ্যমে আমরা অবশ্যই সেটা বের করতে পারবো। সমস্যা 2, 10% সুদে 6 বছর পরে 5,000 টাকা মূল্যগত। অর্থাৎ প্রথম সমস্যার ঠিক বিপরীতে একটি সমস্যা আমি তুলে ধরেছি এবং এটাও তোমাদের বইয়ের 3য় অধ্যায়ের একটি অঙ্কের অংশ। 10% সুদে 6 বছর পরে 5,000 টাকার বর্তমান মূল্য কত। আমি যদি বিষয়টাকে এভাবে বলি আরেকবার, যে আমি ব্যাংকের টাকা, তুমি ব্যাংকের টাকা রাখতে গেছো, তোমার বাড়ির থেকে তোমার মা বলে দিল যে যাতে 6 বছর পর 5,000 টাকা পাওয়া যায়, সেই ব্যবস্থা করে কত টাকা তোমাকে ব্যাংকে জমা দিতে হবে, তুমি ব্যাংকে তো শুনে। অর্থাৎ 5 বছর পর তুমি পেতে চাও 5,000 টাকা, 6 বছর পর পেতে চাও 5,000 টাকা, তাহলে এখন তোমাকে কত টাকা ব্যাংকে জমা রাখবে। তাহলে এটাও আমরা একটা সূত্রের মাধ্যমে এটা প্রয়োগ করে সহজেই এর উত্তর আমরা পেতে পারি। সমাধানটা তাহলে এইভাবে করতে পারি। সমাধান আমরা জানি পিভি সমান এফভি বাই 1 পাওয়ার 1 প্লাস 1i পাওয়ার n। এখানে এফভি হচ্ছে ভবিষ্যৎ মূল্য আছে 5,000 টাকা, i
আছে 10%। ঠিক একইভাবে আমরা যদি 10কে 100 দ্বারা ভাগ করি তাহলে 0.1 অথবা 10, 1 দিলেও হবে 10 দিলেও হবে। n সময় বা বছর 6 বছর। আমরা এই সূত্রের মাধ্যমে মানগুলো বসিয়ে দিলেই সহজেই এর উত্তর পেয়ে যাব। এর ডি 5000, 1 যোগ আই আছে 0.10, পাওয়ার হচ্ছে 6। 5000 1.10 6, এটাকে 1.10 এর 6 পাওয়ার দিয়ে আগে কোণটা নামিয়ে রাখতে হবে। 1.10 অথবা 1.1 এর 6 পাওয়ার দিয়ে এটার মান কোন এক জায়গায় তোমাকে লিখে রাখতে হবে। তারপরে এটা ডিলিট করে 5000কে সেটাতে ভাগ করতে গেলে অবশ্যই ভাজকটাকে আগে দিতে হবে, তাহলে ভাজ্যটাকে আগে দিতে হবে। সেক্ষেত্রে 5000কে আমরা 1.10 এর 6 পাওয়ার হচ্ছে 1.77 161, আরো হতে পারে। আমি 5 ঘর পর্যন্ত রেখেছি। ক্যালকুলেটর দেখা গেছে যে সর্বশেষ পর্যন্ত তোমার শেষ হয় নাই। তুমি 5 ঘর রাখতে পারো, 6 ঘর রাখতে পারো, 3 ঘর রাখতে পারো, 4 ঘর রাখতে পারো। অবশ্যই একটু যত বেশি রাখবে তোমার ফলটা ঠিক অ্যাকুরেট আসবে। সেই ফলের ক্ষেত্রে তোমাকে দশমিকের পরে যদি কোনো সংখ্যা একে অন্যের সাথে একটু দ্বিমত হয়, একজনের সাথে অন্যের সাথে যদি একটু পরিবর্তন হয়, সেটাও কিন্তু সঠিক। এই কারণে ক্যালকুলেটরে কেউ দশমিকের পরে 5 ঘর নেয়, কেউ 4 ঘর নয়, কেউ 3 ঘর নয়। যে কয় ঘর নেবে ঠিক তার উত্তর সেইভাবে আসবে। একটু পরিবর্তন হলেও সেটা সঠিক বলে আমরা ধরে নিই। এখন 5000 উঠে 1.7716 দ্বারা ভাগ করলে 2822.37 টাকা। সমাধান শেষ। এখন আমি এটাকে যদি একটু বিশ্লেষণ করি, এখানে তোমাকে আগে বলেছি তুমি ব্যাংকে পেতে চাও 6 বছর বা 5000 টাকা, তাহলে এখন তোমাকে রাখতে হবে কত টাকা? ব্যাংকে যে বর্তমান সুদ আছে, এই সুদ যদি অব্যাহত থাকে তাহলে এখন তোমাকে জমা দিতে হবে 2822.37 টাকা। 2822.37 টাকা জমা দিলে তুমি 6 বছর পর 5000 টাকা পাবে। এখন আমি যে দুইটা সমস্যা তুলে ধরলাম, এই দুইটা সমস্যা হচ্ছে সরল মুনাফা, কিন্তু যদি চক্রবৃদ্ধি হয় সে বিষয়টা তোমাদের একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিটা কিরকম? চক্রবৃদ্ধি মুনাফাটা কি? সরল মুনাফা হচ্ছে যেটা সময়ের কারণে সুদের হার পরিবর্তন হয়, কিন্তু চক্রবৃদ্ধির কারণে সময়ের সুদের হারই পরিবর্তন হয়ে যায়। তার কারণ হচ্ছে যখন 1 বছর শেষ হয়ে যাবে, 1 বছর পর যে সুদ হবে, এই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যায়। আসলের সাথে সুদ যুক্ত হয়ে গেলে পরের বছর দেখা যায় সুদের পরিমাণ, ওই সুদ আসল যেটা যুক্ত হয়ে আসল হয়ে গেছে, সুদের পরিমাণ বেড়ে গেছে। এভাবে পর্যায়ক্রমে যতবার চক্রবৃদ্ধি হবে ততবার সুদের মোট সুদের পরিমাণ বেড়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সমাধান 3, সমস্যা 3। %10 হারে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ প্রতি মাসে মাসেই সুদ যোগ হয়ে যেতেছে। প্রতি মাসে মাসে সুদ হয়, প্রতি মাসের অন্তরেই মাসের শেষেই সুদটা আবার আসল হয়ে যায়। সেক্ষেত্রে সমস্যাটা এবং তার সমাধানটা কি হতে পারে? মাসিক চক্রবৃদ্ধিতে 5000 টাকার
6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। এখানে আলাদা একটা সূত্র আছে, আমরা এই সূত্রের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান দিতে পারি। তাহলে সূত্রটা খুব এসেনশিয়াল, খুব প্রয়োজন। আমরা শুধু এই আমার ফিনান্সের সূত্র নয়, এটা সাধারণ গণিতে তোমরা যখন স্যারেরা অঙ্ক শেখায় সেই যে সূত্রগুলো প্রয়োগ করে, এই সূত্রগুলো তোমাকে তটস্থ রাখতে হবে। সূত্র যত মুখস্থ থাকবে তার প্রয়োগ যদি তুমি শিখতে পারো তাহলে অন্তত তত সহজ হয়ে যাবে। আমি তাহলে এই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি FV সমান PV 1 প্লাস I পাওয়ার I বাই M পাওয়ার N ইন্টু M। সূত্রটা হচ্ছে FV অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান PV প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য ইন্টু 1 যোগ I পাওয়ার M ইন্টু পাওয়ার N ইন্টু M। এখানে FV 5,000 টাকা, I একই পরিমাণ রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। N সময় 6 বছর। এখন M কত হবে? M এর মানটা হবে, যেহেতু মাসে মাসে চক্রবৃদ্ধি হচ্ছে মাসে মাসে, তাহলে এক বছরে কতগুলো মাস? 12 মাস। সেখানে M হবে 12 বছরে 12, এই জন্য M এর মান হয়ে যাবে 12। এখন শুধু মানটা বসিয়ে দিলেই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে এর সমাধান করতে পারবো। মান বসিয়ে দিচ্ছি 5,000 1 যোগ 0.10 বা 1, নিচে দেব 12, উপরে 6 গুণন 12 সমান 5,000 1 যোগ, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবো। আমরা কিন্তু হাতে গেলে করতে পারবো না, সরাসরি গেলে করতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা তুমি পাবে না। আর তোমাকে পরীক্ষার সময় না, শুধু সব সময় তুমি ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাবে এই অঙ্কগুলো করার সময়। 0.10কে 12 দ্বারা ভাগ করবে, তার সাথে 1 যোগ করবো। 0.10কে 12 দ্বারা ভাগ করব, তার সাথে 1 যোগ করব, তাতে দাঁড়ায় 1.0083। আরো সংখ্যা হবে, শুধু 1.0083 নয়, এরকম 3 অনেকগুলো অর্থাৎ হতেই থাকবে। আমি এতগুলো সংখ্যা নিয়ে করতে পারবো না, আমার ক্যালকুলেটর সেটা অ্যালাউ করবে না। আমি মোটামুটি দশমিকের পরে 4 ঘর অথবা 5 ঘর, আমি তোমাদের বলছি তুমি খাতার ভিতরে যদি 5 ঘর নাও তাহলে 5 ঘর দিয়ে তোমাকে সমাধান করতে হবে। খাতার ভিতরে যদি লেখো 3 ঘর তাহলে 3 ঘর দিয়ে তোমাকে সমস্যার সমাধান করতে হবে। খাতায় যদি লেখো 2 ঘর তাহলে 2 ঘর দিয়ে তুমি করতে হবে। তাতে হবে কি, তুমি বাড়িতে যদি দেখো তোমার একটা ফল হলে একরকম, আর একজনের হলো অন্যরকম। তুমি দেখো তার খাতায় হয়তো 5 ঘর আছে, তোমার খাতায় আছে 2 ঘর, যার জন্য পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দোষণীয় নয়, এটা আমরা গ্রহণযোগ্য বলে মনে করি। 72 ঠিক একই পদ্ধতিতে আমি প্রথমে বুঝাইছি। এই 72 বার কিন্তু গুণ করা সম্ভব না। যদি মনে করি এরকম, তোমাদের আরেকটু বুঝাই, যে 2 এর উপরে যদি 2 থাকে তাহলে আমরা করতে পারি 2 গুণন 2 সমান 4, এটা সম্ভব। কিন্তু 2 এর উপর যদি 20 থাকে বা 200 থাকে, সেটা কি করা সম্ভব? তা কিন্তু সম্ভব নয়।
2 এর উপরে 200 বার 2 লিখে গুণ করা এটা সমাজটা কঠিন হয়ে যাবে। এজন্য আমরা ক্যালকুলেটরের যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করব, অবশ্যই শিখব। এবং আমি নবম শ্রেণীতে তোমাদের এটা অবশ্যই শিখিয়েছি, তোমরা নিজে দেখেছি, তোমরা এগুলো পারো। সেখানে তুমি পাওয়ার অপশন ব্যবহার করে এটা সমস্যার সমাধান করবে। সেক্ষেত্রে 5000 এর সাথে প্রথমে তুমি 1.0083 লিখে পাওয়ার 72 লিখে সমান চিহ্ন দিলেই তার উত্তর এসে দেবে। সমান চিহ্ন দেওয়ার পরে তুমি 5000 গুণ করবে। সমান চিহ্ন দেওয়ার আগে গুণ করলে অনেক সময় দেখা যায় ক্যালকুলেটরে তোমাকে না দিতে পারে। তার চেয়ে তুমি যাও, প্রথমে সমান চিহ্নের ভিতরে যাও, সমান চিহ্ন দেওয়ার পরে তুমি 5000 গুণ করো, তাতে তোমার সঠিক ফলটা এসে যাবে। তাতে কম হবে 9087.97 টাকা। এই এখন দেখো, তোমার যদি মনে থাকে, আমি প্রথম যে 1 নম্বর সমস্যা দিয়েছিলাম, 1 নম্বর সমস্যায় ভবিষ্যৎ মূল্য চেয়েছিলাম এবং সেই সমস্যার সমাধান আমরা করেছি। সেখানে ফল পেয়েছি 8000 টাকা কিছু বেশি। কিন্তু এই চক্রবৃদ্ধি হওয়ার কারণে, মাসিক চক্রবৃদ্ধি হওয়ার কারণে এই 5000 টাকা 6 বছর পর হয়ে যেতেছে 9027 টাকা, অর্থাৎ প্রায় 1000 টাকা ব্যবধান হয়ে গেল। এর কারণ হলো চক্রবৃদ্ধির কারণেই সুদের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ভবিষ্যৎ মূল্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আমি ঠিক একই রকম আরো যে তোমার বইয়ের ভিতরে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তুমি শুধু নিজে নিজে করতে পারবে কখন? যখন শুধু এই অঙ্কগুলো তুমি পারবে। এখন যেহেতু তোমার কাছে আমি নাই, তুমি কোনটুকু বুঝলে আর কোনটুকু বুঝলে না, এটা আমি তোমাকে সঠিক করে বলতে পারতেছি না। আমরা অভ্যস্ত নই। তোমাকে যখন সামনাসামনি ক্লাস করেছি, তোমরা ধরেই দিয়েছো স্যার আমি জিনিসটা বুঝি নাই, অথবা তোমাদের মুখ দেখানো বুঝেছি যে তোমরা হয়তো এই জিনিসটা বোঝো নাই, তখন আমরা ওইটাকে রিপিট করার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু এখানে সিস্টেমটাই অন্যরকম, মাধ্যমটাই অন্যরকম, সেখানে তোমাকে আমার এই কথাগুলো এবং এই অঙ্কটা বারবার তুমি দেখো, শুধু একবার না। যেহেতু তুমি ভিডিও দেখতেছ তোমার আইডিতে যেয়ে, আমাদের আইডিতে গিয়ে, ফেসবুক আইডিতে গিয়ে, কাজে তুমি তোমার প্রয়োজনে তুমি একাধিকবার দেখতে পারো। তবে দেখে তারপরেও যদি তুমি মনে করো যে স্যারের এই কথাটা বুঝি নাই, তুমি ওইটা নোট করে রাখো। আজকের তারিখ দিয়ে তুমি এটা নোট করে রাখো এবং নোট করে রেখে আমাদের এই দূরদি দিদি যাবে, স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসবো, সামনাসামনি ক্লাস যখন করবো, তখন তুমি আমার সামনে এটা তুলে ধরো। তখন আমি ঠিকই এই সমস্যাটা, তোমার এই সমাধানটা দিতে পারবো। আর তুমি এই অঙ্কগুলো বাড়িতে কিভাবে করবে? যে অঙ্কটা করেছে 3টা অঙ্ক তোমার কাছে আছে, এই 3টা অঙ্কের মধ্যে তুমি 10%-এর জায়গায় তুমি 8% দিয়ে অঙ্কটা শুরু করে দাও। তুমি 5000-এর জায়গায় তুমি 25000 দিয়ে শুরু করো, 5 লক্ষ দিয়ে শুরু করো। তুমি 6 বছরের জায়গায় 16 বছর দিয়ে অঙ্কটা শুরু করো। তাহলেই দেখবে তোমার এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো। যদিও সময় একটু সংক্ষিপ্ত, আমাদের এখানে সীমাবদ্ধতা আছে, আমি আরেকটা সমস্যা দিতে পারতাম, কিন্তু আগামীতে এই ক্লাসটা আমাদের চলমান থাকবে বিধায় আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই ফিনান্স ব্যাংকিং এর অঙ্কের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়, এই সময়ের মধ্যে তোমাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তোমাকে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, বাইরে গেলেই মাস্ক ব্যবহার করবে, এমনকি বাড়িতেও যদি মাস্ক ব্যবহার করো তাতেও দোষের কিছু নাই। আর হ্যান্ড স্যানিটাইজার অর্থাৎ হাত পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখার চেষ্টা করবে। আর তোমার মনের ভিতর থাকতে হবে তুমি কিন্তু 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী, তোমার এসএসসি পরীক্ষা কিন্তু হবেই। এই দুর্দিন, আমি বারবার বলছি, দুর্দিন থাকবে না, একসময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। পরীক্ষা হলে তোমার কিন্তু তখন আর কোনো অপশন নাই, তুমি করি নাই, আমি আমার করোনার কারণে আমার স্যার পড়াইতে পারে নাই, স্কুলে আসতে পারি নাই, এই সমস্ত অপশন এগুলো কিন্তু মানবে না। কারণ এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে আমরা অভ্যস্ত নই, হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে। যেভাবেই যাই ঘটুক, তোমাকে আমাকে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে এবং আমাদের যে দৈনন্দিন কার্যক্রম এটা আমাকে চালিয়ে দিতে হবে এবং প্রত্যেকেই করতে হবে। প্রতিদিনই এই ক্লাসগুলো ফলো করতে হবে, শুধু আমাদের ক্লাস নয়,
টেলিভিশন যে ক্লাসগুলো হয় এগুলো তো তোমাদের আমরা বলছি দেখার জন্য, বা তোমাদের বাবা মায় বলতে পারে দেখার জন্য, তুমি কিন্তু দেখতে পারো। এখন টেলিভিশনে এই ক্লাসগুলো না দেখে তুমি অন্য কিছু দেখো, মোবাইলে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল তোমার কিনে দিচ্ছে তোমার বাবা মায়, সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তুমি যদি আমাদের ক্লাসগুলো না দেখে তুমি যদি অন্য কিছু দেখো, এই ক্ষতিটা তোমার হবে। ক্ষতি কিন্তু যার যার তাড়াতাড়ি হয়। ভালো হতে হলে নিজে কী করতে হবে, আর মন্দ হওয়ার জন্য কিন্তু সে নিজেই দায়ী থাকবে। আমি আশা করি আমার ডিএবার স্কুলের সমস্ত ছাত্রছাত্রী মনোযোগ সহকারে পড়াশোনা করছে এবং আগামী দিনে করবে, এবং আমাদের এই যে অনলাইনের ক্লাসগুলো এগুলো অবশ্যই তারা সুশৃঙ্খলভাবে মনোযোগ সহকারেই তারা দেখবে। এবং আশা করি আমাদের এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমাদের ডিএবার স্কুলের ঐতিহ্য অব্যাহত থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।